অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যিনি এই মামলার ক্ষেত্রে যাকে মেসায়া হিসেবে দেখা হতো, যার উপর ভরসা রেখেছিলেন লক্ষ লক্ষ মানুষ, এবং আমাদের স্মরণকালের মধ্যে আমরা এমন বিচারপতি দেখিনি যে যিনি যেখানে যাচ্ছেন সেখানে তাকে ঘিরে তাকে দেখার জন্য, তার সঙ্গে সেলফি নেওয়ার জন্য রীতিমতো ভিড় জমে গিয়েছিল। সবাই মনে করছিলেন যে তিনি শেষ আশ্রয়। এরপর তার রাজনীতিতে যোগদান, এই সমস্ত কিছু এখন ইতিহাস। এই অভিজিৎ গাঙ্গুলির কয়েকদিন আগের একটি মন্তব্য, সেটি পোস্ট করে নিশানা করছেন শাসক দলের নেতারা। আমি বিরতির আগে কুণাল ঘোষের যে বক্তব্য শোনালাম, কি বলেছিলেন অভিজিৎ গাঙ্গুলি, শুনুন। তাদের চাকরি আমি খেয়েছিলাম, আপাতত সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টে অর্ডারে তারা বেঁচে আছে, আশা করছি শীঘ্রই মারা যাবে। ফিরদৌস, শুনলে এখানেই তো প্রশ্ন যে আসলে সলিউশন কেউ চাইছে নাকি জটটাকে দীর্ঘায়িত করা, নতুন জট আমদানি এবং তা থেকে রাজনৈতিক ফায়দা? দেখুন, আমি প্রথম কথা এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করি না, আমি ভিন্নমত পোষণ করি। কেউ মারা যাক বা কারোর মৃত্যু কামনা, এটা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। দ্বিতীয় কথা বলি, দেখুন এই আমি রাজনীতিবিদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলছি না, আমি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা যদি বলি, তাহলে কিন্তু তিনি মূলত যাদের চাকরি টার্মিনেট করেছিলেন সেটা হচ্ছে যে যারা অযোগ্য, পুরোটা ক্যান্সেল করেননি। তৃতীয় আরেকটি কথা বলে যা শেষ করব, দেখুন এই যোগ্য অযোগ্য সেগ্রিগেশন সম্ভব হয়নি বলেই কিন্তু, এবং এই পদ্ধতিটি ত্রুটিপূর্ণ ছিল বলেই কিন্তু পুরোটি বাতিল হয়েছে। আর সুপ্রিম কোর্টের রায় যদি দেখেন, সেখানে কিন্তু ট্যাবুলার চার্টে বলাই আছে যে এসএসসি বিভিন্ন সময় যে তথ্য দিয়েছে সেখানে কিন্তু তারা চেষ্টা করেছেন চিহ্নিত করতে, কিন্তু তারা কখনোই বলেননি এটাই একেবারে কনক্লুসিভ। অভিজিৎ গাঙ্গুলি একজন জনপ্রতিনিধি, একজন সাংসদ, তিনি বলছেন যে এই চাকরি, যাদের আমি চাকরি খেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু তাই তো, তার কারণ হচ্ছে উনি তো বলছেন এই ফিরদৌস, এবং তিনি আশা করছেন যে কিছুদিন পরে তারা মারা যাবেন। যাদের কথা বলা হয় তার মানে যারা টাকা দিয়ে, তৃণমূলী নেতাদের টাকা দিয়ে, মমতা ব্যানার্জির মতো নেতাদের টাকা দিয়ে অবৈধভাবে চাকরি পেয়েছেন এবং আমাদের সমাজকে কলুষিত করেছে। তোমার ছেলেমেয়েরা সেই শূন্য পাওয়া টাকা দিয়ে যারা টিচার হয়েছেন তাদের থেকে পড়াশুনো করছেন, তাদের কথা উনি বলেছেন। এবং আজকে দিন ভাবো তো, যেই কথা বলছে যে আজকে নাকি ইমেজ প্রকাশ করবে, সেই ইমেজ প্রকাশ করার সেই সিবিআই তদন্ত কে দিয়েছিলেন? এই অভিজিৎ গাঙ্গুলি। তারই ইমেজ বার করে আজকে যোগ্য এবং অযোগ্য তবুও যে সুপ্রিম কোর্টের রায় আছে সেটাকে ওনারা প্রকাশ করবেন, এবং সেটা কিন্তু অভিজিৎ গাঙ্গুলির জন্যই হচ্ছে। সুতরাং গুলিয়ে ফেললে হবে না। যাদের কাছে প্র্যাকটিক্যালি রাজনীতির মূল ইস্যুগুলো প্রাসঙ্গিক নয়, তারাই ষড়যন্ত্র করে সরকার ফেলার পরিকল্পনা করে। অভিজিৎ বাবুরা, বিজেপিরা 82,000 শিক্ষকের উপর লাঠিপেটা করে উত্তরপ্রদেশে, তাই এই রাজ্যে বিজেপি বিরোধী দলের অবস্থানে থেকে হনুমান জয়ন্তী করবে, রামনবমী করবে, কিন্তু 26,000 চাকরি দুর্নীতি নিয়ে কোনো কথা বলবে না। 26,000 চাকরি দুর্নীতির দুটো মুখ, শুভেন্দু আর মমতা। সবাই